হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে প্রথম স্কুল রয়েছে একের দাগের 1 নম্বর স্কুল রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 189, 189 এর যে পেজ নাম্বার রয়েছে এই সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের একের দাগের প্রশ্ন বলছে, একেরটা সান্দাকফু পর্বত শৃঙ্গের সর্বোচ্চ উচ্চতা কত? উত্তর হবে 3630 মিটার। নেক্সট প্রশ্ন বলছে বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? উত্তর হবে কি? হাওড়া। নেক্সট প্রশ্ন বলছে একটি প্রাকৃতিক কীটনাশক উদাহরণ দাও, এটা কি হবে? উত্তর হবে নিম পাতা। নেক্সট প্রশ্ন বলছে দেখো একের দাগে 4টা সীতাভোগ মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? বর্ধমান। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দেখো, হচ্ছে মহানন্দার জন্ম কোথায়? উত্তর হবে কি? উত্তর দার্জিলিং জেলার ডাউহিলে। দার্জিলিং জেলার ডাউহিলে। এরপর হচ্ছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? উত্তর হবে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা, যে কে দেশের মানুষের হাতে কলম শিক্ষার কথা বলছে, হাতে কলমে শিক্ষার কথা বলেছেন, এটা কি হবে? এটা উত্তর হবে স্বামী বিবেকানন্দ। নেক্সট রয়েছে পরেরটা দেখো 8টা তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিল? উত্তর 24 পরগনা। উত্তর হবে উত্তর 24 পরগনা। আশা করি দেখতে পাচ্ছ। নেক্সট প্রশ্ন দুই দাগে বলছে দেখো একটা বলছে সত্য মিথ্যা লিখতে হবে, শুদ্ধ শুদ্ধ লিখতে হবে। দুই দাগে একটা বলছে বারুইপুরে ভালো পেয়ারা চাষ হয়, এটা হবে কি? শুদ্ধ। এবার দুই দাগে দুইটা বলছে বলছে সাদা কর্ডিকের শহর হলো কার্চিয়াং, এটাও হবে কি? শুদ্ধ। এরপর রয়েছে দেখো পরেরটা 3 দাগের যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। একটা নিত্যবাহ নদী কাকে বলে? কি লিখবে? লিখবে যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবাহ নদী। উদাহরণ হচ্ছে গঙ্গা। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, পরের প্রশ্নটা রয়েছে যে লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। কি লিখবে? যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে এবং তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, তাদেরকে বলা হয় লুপ্তপ্রায় মাছ, যেমন খলসে, ন্যাদো, সরপুঁটি ইত্যাদি। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা সবুজ বিপ্লব কাকে বলে? উত্তরটা লিখে দেখে নাও। হচ্ছে 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। বাকি যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার ভিডিওর যে কমিউনিটি রয়েছে কমিউনিটি ওই পোস্টে পোস্ট করে দেবো, ওখান থেকে তোমরা দেখে নেবে প্রশ্নের উত্তরগুলো, কারণ বড় প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমার দেখাতে অসুবিধা হবে, তাই তোমরা ওখান থেকে দেখে নিও, প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নিও। ভিডিও আপলোডের পরই এটা ওখানে আপলোড হবে। তো এই ছিল তোমাদের যে ভিডিও সেকেন্ড ইউনিট টেস্টের যে তোমাদের প্রথম স্কুল রয়েছে ক্লাস 5-এর পঞ্চম শ্রেণীর যে পরিবেশের যে প্রথম স্কুল রয়েছে 189 নম্বর পেজে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পছন্দ হলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।